হ্যালো গাইস, আমি জলি। আশা করি তোমরা খুব ভালোই আছো। আমিও আছি খুব ভালোই। তো আজকে নতুন একটা আবার ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। চলো, সকাল সকাল শুরু করে দিয়েছি ঘর মোছা দিয়ে। এটা শ্বশুর বাড়িতে। তো মেয়েরা যতই বাইরে কাজ করুক বা দোকান চালাক যাই করুক না কেন, সংসারের কাজ তাকে করতেই হবে। সেটা বড় হোক গরিব হোক যাই হোক না কেন। কিন্তু একটা ছেলে বাইরে কাজ করলে সে কিন্তু সংসারের কাজে কিন্তু খুব একটা করে না, কেউ দেখেও না। সবাই ভাবে মেয়েদের কাজগুলো মানে খুব সহজ, কিন্তু আমার কাছে মনে হয় এই কাজগুলো খুবই কঠিন। কারণ যারা বাইরে জব করে বা ব্যবসা করে যাই করুক না কেন, তাদের একটা দিন হলেও ছুটি আছে, কিন্তু মেয়েদের জন্য সেটা নয়। 24টা ঘন্টা তাদের চলতে হয়, শুধু রাতে ঘুমানোর টাইমটুকু। তারা যখন ঘুমায় তখনই সেইটুক টাইম। আর বিয়ের পর তো কোনো কথাই নেই। যাই হোক, ঘরটা মোছা হয়ে গেছে, চলে এসছি বিছনা টিছনা গুছাতে। আর আজকে কিন্তু একটা খুব স্পেশাল ডে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি খুব ভালোই লাগবে। আর কি স্পেশাল ডে তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। তো বিছনা গোছানো হয়ে গেছে। বিছনার মধ্যে ছিল এই চাদরটা, এটাকেও ভাঁজভুজ করে নিলাম। আর দোকান থেকে আমি বাড়ি ফিরে এসে সংসারের কাজে হাত লাগানো শুরু করেছি। রান্না বান্না এই বাড়িতে করতে হয় না আমার খুব একটা। তো দুপুরের খাবারে আজকে লাঞ্চ মেনুতে রয়েছে চিকেন, আর হচ্ছে তোমাদের দাদাভাই এনেছে থামস আপ। আমি এখন বাপের বাড়িতে একটা জায়গায় যাচ্ছি, মা আর আমি। কোথায় নিশ্চয়ই জানার ইচ্ছা হচ্ছে। চলো আজকে তোমাদেরকে এবার আর অপেক্ষা করাবো না, বলে দিই। যাচ্ছি হচ্ছে আমাদের কাকুর পাড়াতে। একটা বোন আছে, ও নিজে হাতে কাস্টমাইজ কেক বানায়। তো ওর কেকগুলো দেখে খুব ভালো লাগছিল, তো তার জন্য। আর আমাদের বিয়েবার্ষিকী তো ছিলই, তো সেদিন তো তোমাদের দাদাভাই আসতে পারিনি। তাই জন্য পরের দিন এসেছিল, তখন আমরা বিয়েবার্ষিকীর জন্য আমি কেকের অর্ডার দিয়েছিলাম। আমাদের যেন কোনো দিনই 3টে বছর হয়ে গেল সংসার জীবন। আদৌ মানে সংসার জীবন সেইভাবে আমরা কখনোই করতে পারিনি। এইভাবেই আমাদের থাকা, জানোই তোমরা, সপ্তাহে তোমাদের দাদাভাই একদিন করে আসে। তো এইভাবে আমাদের সংসার জীবনে, যাই হোক, 3টে বছর হয়ে গেছে। কিন্তু 3টে বছরে কোনো বাড়ি কিন্তু ঠিক ডেটে, মানে আসল বিয়েবার্ষিকী ডেটে বিয়েবার্ষিকী পালন হয়নি। হয় প্রতি বছর কিছু না কিছু হয়, ছোট্টখাট্টো হলেও। তো প্রত্যেকটা বাড়ি ঠিক আগে পিছিয়ে, এইবার কিন্তু পিছিয়ে চলে গেল। প্রতিবারই 2 তারিখ হয়। তো কেকটা দেখাচ্ছে বনুটা, তো পছন্দ আমি করেছিলাম, সত্যি দারুণ কেকটা ছিল। আমি তো তোমাদের কাছে বলবো, তোমরা যদি কেউ গয়েশপুরে কেউ থাকো বা কল্যাণী বা কাঁচরাপাড়া আশেপাশে যদি থাকো, আমার ভিডিওটা দেখছো, যদি তোমাদের কারোর লাগে তুমি ওর থেকে নিতে পারো রিজনেবল প্রাইসে। আর সত্যি কেকের টেস্ট, ফ্লেভার অ্যান্ড চয়েস তোমার উপর, তুমি কীরকম ধরনের কেক চাও ও তোমার থেকে সব কিছু জেনে নেবে, আর তো সেইভাবেই করে দেবে। তো আমার কিন্তু এই কেকটা খুব পছন্দ হয়েছে। তো বাড়িতে আসার সময় নিয়ে এসেছিলাম হচ্ছে। তো বাড়ির দিকে আস্তে আস্তে নিলাম চাউমিন আর মিষ্টি। তো আমাদের পাড়ার বাচ্চারা বলছিল যে দিদি একটু ভিডিও করে দাও না, তো তার সাথে ভিডিও করে দিলাম ওদেরকে। অনেক দিন ধরে বলছে, যখন বলি ডাকতে তখন ডাকে না। তো সেদিন দেখতে পেলাম, তো ওরা খেলা করছিল, তো বললো একটু ভিডিও করে দাও, তাই জন্য ওদের আবদারে ভিডিও করে দিলাম। তো চলে আসলাম বাড়িতে। তো দেখতেই পাচ্ছ ঠান্ডা খাচ্ছি, আর চাউমিন করেছিলাম। তো যে বৃষ্টিও পড়ছিল খুব, তো চাউমিন খাওয়া হলো। আমরা এখন খাওয়া দাওয়া করলাম, চাউমিন খেলাম।
মিষ্টি খেলাম, আর কেকটা দাদা আসলে কাটবো। আর বাবা মনার জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য নিমকি আর নিমকি আর চমকিয়েছে। কেক কাটবো, কেক কাটবো, কেক কাটবো। তুই ভিডিও কর। এইটা কি বুঝতে পারছো লেখাটা? দেখ দেখ এরে এরে মোবাইলে তুই কে লেখাটা এদিকে ধর 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 প্রথম ধর ধর কাট কাট। চলো 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 সরি এরে কাট এই তো এই তাকে এই যে করে খাও। হ্যাঁ দাও মেরে কেকটা খেয়ে নে। এই তোমরা আগে মুখে দাগে তোমরা মুখে। আরে না আগে বলা এই তো এলি মুখে তো চল ভালো আছে। চলো খাবে খাও। এই আইসক্রিম এই তো শুনে মুখে দিলে দাও দিও না। এই যে আইসক্রিম সিরিয়াস ছাড় সকালে খা। এই ইস্যু নিস ও ইস্যু করেছে। তো মাঝে দাও খাও। হুম ওই জন্য রেখে দিস। কেটে কেটে দাও। ফ্রিজের মধ্যে চাল রেখে দে। ফুলটা রেখে দে ফুলটা। হ্যাপি অ্যানিভার্সারি। বুঝ হয় এই এরকম করে কেটো না। ডিজাইন যদি হিসাব করে দেয়। ওমা এই দাও সরু দাও। দাও দিচ্ছি দাঁড়া বাটি কি আগে বাটি লাগবে বাটি জল দিয়ে রাখবে। মনে জন্য দে। ওই কাগজে নেই। কাগজে এক জায়গায় বাটি উঠে তাহলে এটা মনে জন্য দে। কি দাঁড়া কাগজের মধ্যে রেখে দাও তারপরে দিলে আর ওই একটু কাটতে রাখতে হতো সরু করে। বাবা কই বাবা আমার ছেলে খাবে নাকি? এটা কার জন্য ঠান্ডা? ওটা তো মা দাদা। এটা কি কাগজ? হুম আর হচ্ছে ওইটাও মনে না দিদি ভাই ঘুমের সকালে আমি ঘুম গেছি। তোলো তাহলে সবাই নষ্ট করো। হুম আর দিয়ে নি ধরো তোলো শুনতে পাচ্ছি না সবাই নষ্ট করো। ওমা নষ্ট দিন। বাবা আমি ঠিক আছে এই দেখো বিরবাসীকে নাইটি হচ্ছে এটা দাদা দিয়েছে, আর হচ্ছে একটা সে দিয়েছে ওকে শার্ট দিয়েছে, আর এই দুটো হচ্ছে নাইটি, এই দুটো নাইটি হচ্ছে দিয়েছে হচ্ছে তোমাদের দাদা ভাই। আমার দিদি এরকম একটা লিপস্টিক দিয়েছে, আর হচ্ছে দুটো থালা কিনেছে এখনো পাইনি, হাতে গেলেই পাবো। আর হচ্ছে মা দিয়েছে বা টাকা দিয়েছিল এবার কিছু, কারণ বুঝতেই পারছো ঘরের কাজ হচ্ছে, তাও নেব না, জোর করে টাকা দিয়েছে। এই হচ্ছে বিয়েবার্ষিকীর গিফট।